বন্ধুরা, আমরা আমাদের ফোনে সাধারণত বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি, যেমন গুগল ক্রোম ব্রাউজার, অপেরা মিনি, ফায়ারফক্স সহ এরকম বিভিন্ন ধরনের ব্রাউজার আমরা অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করি। আমরা কি জানি যে এই সমস্ত ব্রাউজার বিভিন্ন সেটিংস না জানার কারণে আমাদের ব্রাউজার দিয়ে যে সমস্ত ওয়েবসাইট বা যা কিছু করছি সেগুলো থার্ড পার্টি কারো কাছে যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যায়। আজকে আমরা যদি কখনো কোনোভাবে আমাদের ফোন হ্যাক হয়ে যায়, তারপরেও আমাদের ফোনের কোনো তথ্য যারা হ্যাক করবে তারা দেখতে পাবে না। চলুন আজকের ভিডিওতে সেই সেটিংস গুলো দেখে নেই। এক্ষেত্রে আমরা প্রথমে যাব হলো আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। এই যে যেমন আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার, আমি গুগল ক্রোম ব্রাউজারের উপর টাচ করছি। তো গুগল ক্রোম ব্রাউজারের উপর টাচ করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এই যে সার্চ অপশনে লিখবো বাংলাদেশ, এবার সার্চ করি। এবার বন্ধুরা, আপনাদের এই গুগল ক্রোম ব্রাউজারটি যে জিমেইল আইডি দিয়ে লগ ইন করা আছে সেই জিমেইল আইডির প্রোফাইলের ছবি এখানে দেখতে পাবেন। আবার কারো কারো ফোনের এই জায়গাটা 3 লাইন নামক একটি অপশন দেখতে পাবেন। তো এইখানে 3 লাইন যদি থাকে তাহলে 3 লাইনের উপর টাচ করবেন, আর যদি 3 লাইন না থাকে তাহলে আপনারা এই যে জিমেইলের যে জিমেইল প্রোফাইলের যে লোগো বা ছবি দেওয়া থাকবে সেই লোগো বা ছবির উপর টাচ করবেন। আমার যেহেতু 3 লাইন অপশন দেওয়া নেই, এজন্য আমি যে ডান পাশে জিমেইল প্রোফাইলের লোগোর উপর টাচ করছি। এইখানে দেখতে পাবেন সার্চ হিস্ট্রি নামক একটি অপশন আছে। তো আপনারা আপনাদের 3 লাইন এর যে অপশন থাকবে সেই 3 লাইন অপশনের উপর টাচ করলে এরকম সার্চ হিস্ট্রি নামক একটি অপশন আসবে। তো আমি সার্চ হিস্ট্রির উপর টাচ করছি। সার্চ হিস্ট্রির উপর টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের যে আমি যত কিছু এই ক্রোম ব্রাউজারে যা কিছু ভিজিট করেছি সবগুলো এখানে দেখাবে। যেমন আমি এই যে এটার উপর টাচ করছি, দেখুন এই যে 6 জুলাই রাত 11টা 7 মিনিটে আমি যে ওয়ান্ডার শেয়ার ফিল্মওয়্যার 13 ইনস্টল করেছি। তো এটা দেখাচ্ছে এবং এইখানে আরেকটা বিষয় দেখতে পাবেন, আমি কোথায় বসে এটা সার্চ করেছি সেটাও দেখা যাবে। তো বন্ধুরা, এখন আপনারা চিন্তা করুন যে আমার এই ফোনটি যদি হ্যাক হয়ে যায় তাহলে যে কেউ আমি কোথায় কখন কি করি যাবতীয় তথ্য সে দেখে ফেলতে পারবে। এটা যদি অন্য কেউ দেখতে পায় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর বিষয়। তো এখন এই ভিজিটের তথ্যগুলো যেন অন্য কেউ দেখতে না, সেটা আমাদের বন্ধ করার জন্য আমরা ফিরে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজ। এই যে গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজে দেখুন এই যে এখানে 3 ডট মেনু আছে উপরে ডান কর্নারে। এই ডান কর্নারের উপরে 3 ডট মেনুর উপর টাচ করি। এবার এই যে সেটিংস এর উপর টাচ করি। সেটিংস এর উপর টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের নিচে আসেন, স্ক্রল করে নিচে এসে দেখতে পাবেন এখানে সাইট সেটিংস নামক একটি অপশন রয়েছে। এই সাইট সেটিংস এর উপর টাচ করি। থার্ড পার্টি সাইন ইন একটা অপশন রয়েছে, এই থার্ড পার্টি সাইন ইন অপশনের উপর টাচ করি। এই যে দেখুন এটা অন করা রয়েছে, আমি এটা অফ করে দেব। তো আপনাদের ফোনে যদি এই সিস্টেম থাকে তাহলে আপনারা এই বাটন এটাকে অফ করে দেবেন। এটা অন রাখার অর্থই হলো যে আমাদের এই মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে যত রকমের সাইট ভিজিট করছি সবগুলোই থার্ড পার্টি হ্যাক করে নিয়ে নিতে পারে। তো এই জন্য যেটা আমি অফ করে দিলাম। এখন ফিরে যাই, মোবাইলের ব্যাক বাটন টাচ করে গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজে ফিরে যাই। পুনরায় আবার আমরা এই 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে টাচ করি। টাচ করে এখানে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনের উপর টাচ করি। এখানে দেখুন একটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর টাচ করি। এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইন্টারফেস স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন এই জায়গা ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অফ লেখা রয়েছে। এটাকে অবশ্যই আপনারা অন করে দিবেন, নাহলে আমি এতক্ষণ যা বললাম যে আপনার তথ্য যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে, এই জন্য এটাকে অন করে দেবেন। এই যে এখানে দেখুন অপশন আছে অন করার অপশন, তো আমি অন করার অপশনের উপর টাচ করি। ব্যাস, এবার দেখুন অন হয়ে গেছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এতক্ষণ অফ লেখা দেখালো, এখন অন লেখা দেখাচ্ছে। এখান থেকে আমরা বের হয়ে যাই। বের হয়ে আমরা গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজে আবার যাব। এবার এই যে 3 ডট মেনুতে টাচ করি। এবার আপনারা আমি লাস্ট অপশনটি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমাদের এই যে 3 ডট মেনু ডান কর্নারের উপরে 3 ডট মেনুতে
আবার আমরা টাচ করব। তো এই থ্রি ডট মেনুতে টাচ করলাম। এখানে দেখুন একটা অপশন আছে নিউ ইনকগনিটো ট্যাব নামক একটা অপশন আছে। এই নিউ ইনকগনিটিভ ট্যাবে টাচ করি। এবার ইনকগনিটো অপশনের উপর টাচ করার পর এরকম একটি সার্চ অপশন আসবে। এই সার্চ অপশনে আপনি যেটা ব্রাউজ করতে চান সেটা লিখবেন। এটা আমি এই অপশনটি এজন্য দেখাচ্ছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন। এই ইনকগনিটো ট্যাব অপশনের মধ্যে আপনি যা কিছু ভিজিট করবেন সেটা কখনোই গুগল ব্রাউজারে কখনোই রেকর্ড হয়ে থাকে না। অর্থাৎ অন্যান্য বিষয় অর্থাৎ অন্য যেমন গুগল ক্রোম ব্রাউজার ওয়েবসাইটের ব্রাউজার অপশনে যা কিছু ব্যবহার করি সেটা রেকর্ড থাকে, কিন্তু ইনকগনিটোতে রেকর্ড থাকবে না। তো বন্ধুরা, যে সার্চ অপশনে আমি লিখলাম বাংলাদেশ, তো বাংলাদেশ লিখে সার্চ করলাম। এবার আপনি বাংলাদেশ বিষয় বা বিডি অর্থাৎ বাংলাদেশ বিষয়ে যা কিছু ব্রাউজ করবেন। ব্রাউজ শেষে এখন যদি আপনি গুগল ক্রোম ব্রাউজারের নর্মাল পেজে বা হোম পেজে যদি ফিরে যেতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে দেখুন যে সার্চ অপশনের ডান পাশে দোয়ান লেখা অপশন আছে, এটার উপর টাচ করি। দেখুন যে টাচ করা মাত্রই আমার গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজে নিয়ে আসছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চেষ্টা করবেন এবং আপনাদের মোবাইল আপনাদের বিভিন্ন ধরনের তথ্যকে সুরক্ষিত রাখুন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।